সকালে ঘুম থেকে উঠেই আমরা তো আমাদের মতো ছিলাম, কিন্তু একটু পরেই জিউ উঠে বলতেছে যে ওর চেয়ার নিয়ে যাবে। মানে জিউ আসতেছে আর যাচ্ছে, যাচ্ছে আর আসতেছে। আমরা আর বাড়িতে ভাত টাত খাবো না, ঠিক করছি। সপ্তাহে 3 থেকে 4 বারই যদি জিউকে নিয়ে আসতে হয়, তাহলে বোর্ডিং হাউসে না থাকাই ভালো, কি বলেন? মানে যাচ্ছে আর আসতেছে, আবার ফোন করতেছে, আমাকে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও আমাকে। আর আমরা গিয়েও সুরসুর করে নিয়ে আসতেছি। দেখেন, একটা স্কুইড কিনলাম, ফলের একেবারে অবস্থা খুব খারাপ। আর এই যে কি মজা করে খাইতেছে দেখেন। আপনাদের দুলাভাইকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এই হচ্ছে আসলে বাবা, মানে বাবার ভালোবাসা কতটা মানে অন্য রকম। দেখেন, ছেলের চেয়ার মাথায় করে নিয়ে গেছে, আবার বোর্ডিং হাউসে মাথায় করে 4 তলা পর্যন্ত উপরে পৌঁছে দিছে। আসলেই অবাক হওয়ার মতো। রোদ আছে, ঠান্ডা, বাজে কয়টা? 11টার একটু বেশি। আমি কোথায় যাচ্ছি? জিওর মোবাইলে ডেট, মানে ডেট আমরা করতে বলি ডেট, এটাকে কি বলে? যেটা রোমিং, না 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 সরি, ওই যে যেন ও কোনো না থাকে। উড়ি আমার লিপস্টিক দেখেন, বুঝছেন? ওই যে যেন ওর মোবাইল বাইরে থাকা বা ওয়াইফাই, হ্যাঁ ওয়াইফাইটা হতে পারে, তাই না? হ্যাঁ, নেটওয়ার্ক ওয়াইফাই, এটা যেন ওর একেবারে সম্পূর্ণভাবে ফ্রি, যত ইচ্ছা তত ব্যবহার করতে পারে। এইটার অপশনটা করে নিয়ে আসতে হবে, খুলে দিতে হবে। ওই জন্য যাচ্ছি। এতে অনেক টাকা খরচ হয়, একটা আলাদা রেট থাকে সেটা দিয়ে, কারণ ওর এখন অনেক দরকার হয়। একটু বড় হয়ে গেছে তো। এখানে আবার কি লিখে রাখছে দেখি, বয়াম আছিম ইলগপসি ওহুত খাসিকাজি জুসা ঘুমজি সামওয়াল শিবিল বুথ শিব সামিল। এইখানে কেউ পার্কিং করতে পারবে না। এই যে লেখাগুলো দিয়ে দিছে না, ওই পর্যন্ত কেউ পার্কিং করতে পারবে না। তারপরও করছে দেখেন, এই যে 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজকে মনে হয় 10 তারিখ না কত তারিখ? আজকে 10 তারিখ, সেজন্য এখনো পার্কিং করছে। আজকে 10 তারিখ, সেজন্য অনেকেই পার্কিং করছে। কি যেন করবে মনে হয়, কাজ টাজ আগে থেকে জানাই দেয় নোটিশে। আমি ঘুম থেকে উঠছি গতকালকে সারা দিন কাজ করছি না, পরিষ্কার করছি ঘর। এখনো তো করতে হবে, অনেকটা বাকি আছে। মানে আমার মাথা পুরো ব্যথা, এত ব্যথা মাথা। কার মার্সেল, আমার মার্সেল বেশি নাই। মোটা মানুষের মার্সেল থাকে না, মাংস বেশি থাকে। আমারও তাই অবস্থা, কিন্তু এত ব্যথা মার্সেলে, পায়ের হাড্ডিতে ব্যথা। তারপর মুখটা ফুলে গেছে দেখেন ব্যথায়। তারপরে সকালে উঠে আপনাদের দুলাভাইকে একটু কফি করে দিছে আজকে, অনেকদিন পরে। এখন আবার যাই ঘুমাই পড়ছি, একটু আগে উঠছি ব্যথায়। হ্যাঁ, তারপরে একটু ওষুধও খাইছি ব্যথা কমানোর। তারপরে সে কাহিনীটা হইতেছে যে ওই আরো কাজ বাকি আছে, সে কাজগুলোও করতে হবে। কি সুন্দর পরি পড়তে। ও গোলাপ, গোলাপ ঝাংমি, ওয়াও কি সুন্দর। অনেকে কিনে। 뭐지? 잘 자랐고? 아, 그거? 예, 예. 그거 하나 가져가도 돼. 그냥 내가 좀 저기 차는 빼줄게. 요거는 저기요. আমি একবার কিনছিলাম অনেকগুলো।
কিন্তু এখন আর কিনি না। 있잖아요. এইখানে চালও বিক্রি করে দেখেন। আমাকে এখানের একজন বয়স্ক ব্যক্তি বলতেছে যে এইগুলো কেন ভিডিও করো না, রাস্তায় চাল বিক্রি করতেছে। ডাল, ওয়াও, দেখছেন ডাল। তারপরে কাউনের চাল, এইটা কাউনের চাল, এইটা আতপ চাল, এইটা হচ্ছে বিন। ওইটাও তো আমাদের দেশে আছে তাই না? সবই আছে আমাদের দেশে। ওই যে ছোলা, কিন্তু আমাদের দেশের ছোলার সাথে এই ছোলাটা একটু ডিফারেন্ট। এইটাও আতপ চাল। এরকম ছোট একটা বাটি 10,000 না, ওই প্রায় 900 টাকার মতো আসে। এখানে আবার ঘরও ঠিক করতেছে। প্রায় সময় দেখা যায় যে কোরিয়ার দোকানপাটগুলো না খুব বেশি দিন লাস্টিং করে না, যে কোনো দোকানই হোক, ওই কফি শপ বা ধরেন একটা রেস্টুরেন্ট বা কোনো কিছু। কারণ কি, একটা মোড়ে একই জিনিস 14টা। ওই যে বললাম না, ধরেন কফি শপ যদি এক জায়গায় যদি 4টা-5টা থাকে, ভাই কোন দোকানটা ভালো যায়? প্রতিদিনের মতো আজকেও বাজার বসছে রাস্তার উপরে, যেটা রোড বাজারের। আমি কি নিব আজকে? ওয়াও, কত লিখছে কে জানে। ফুলকপি নিয়ে আসছে, দেখি কত চায়। এই তো 2,000 উন কয়। কে কে নেবেন আসেন, তিনি আমার কাছ থেকে নিয়ে যান, আমি বাসায় নিয়ে যাই। আমার বাসা থেকে লইয়া যাবেন কিন্তু অবশ্যই একেবারে অরিজিনাল কলিফ্লাওয়ার। হ্যাঁ, ঠিক আছে। শীতের কলিফ্লাওয়ার খাবো না। দেখছে, সত্যি সত্যি ইচ্ছা। 2,000 ওন করে। কে কে নেবেন নিয়ে যায় আমার বাড়ি থেকে। আমার বাংলা কথা শুনে হাসলো ওনরা। কেন কিনলাম, আগে থেকে যাওয়ার পথে যদি না পাই সেজন্য। ব্যাগ, এখন বাজার ব্যাগ নিয়ে নিয়ে ঘুরবো সারাক্ষণ, কত জায়গায় যাবো। কলিফ্লাওয়ার সাধারণত এইটার দামই নেয় 10,000, 11,000 ওন, 5,000, 6,000 ওন, ক্ষেত্র বিশেষে। তাই এইখানে 2,000 ওনে দিচ্ছে, অবাক কাণ্ড। মানে ধেবাক, ধেবাক যেটা হচ্ছে কোরিয়ান ভাষায়। এই যে এখন আমি রাস্তা পার হয়ে যাব, কাজ হইতেছে দেখেন। তারপর আবার ওইখানে একটা বাজারে যাব, এখানে মাছ বিক্রি করা হচ্ছে দেখেন। এই যে রূপচাঁদা মাছ, এই মাছগুলো 나와시 2만 원. ইমানন, 만 원이요. মানন। ও 10,000 ওন, 900 টাকার মতো। আর এই পাশে বড়টা হচ্ছে ইমানন, ওই 1,800 টাকা বা 1,900 টাকার মতো পড়ে 왔다. 항상 내가 판사. 판사요? বিক্রি হচ্ছে। 먹방 같은 거 항상 아침만 먹지만 그렇게 내가. আয়া, দেখছেন উপরে তারগুলো হলুদ দিয়ে র‍্যাপ করে রাখছে। এইখানে যাব। 안녕하세요. 어떤 거 있어요? ফোনে করছি জিওর, তো একটু সময় লাগবে, কারণ কালার করতে হবে। যে আছে কিছু, যে ধরেন ওকে যেটা করতেছে যে আর একটু বাড়ানোর জন্য, ওইটা ওরা করে দিতে পারবে না। টাকা আরো বেশি দিতে হবে, কিন্তু মোবাইল চেঞ্জ করতে হবে। উপায় ওই একটাই জিওর জন্য। আর করতেছে যে আমি আবার এখন যাচ্ছি রুমাল কিনতে, জিওর জন্য যে রুমাল কিনছি সেদিন করা, সেই রুমাল কালার জিও বলছে ওই রকম না, কালো রঙের কিনতে। সেজন্য এখন আবার কালো রঙের কিনতে যাইতেছি। জিওকে আর চেঞ্জ করে ওরা উঠাই দিতে পারবে না, ওই যে ওয়াইফাই বা ধরেন
অনেক বেশি কথা বলা বা এগুলা কি বলে এটারে, গিগাবাইট নাকি নাকি আমি ঠিক জানি না। কত কিছু অজানা আমার। এসে গেছে এই দোকানে, এখানে থেকে রুমাল বাইসা বাইসা নিব এখন। 안녕하세요. এখানে কালো রঙের এই যে কালো রং, এইরকম না, এটা সুন্দর দেখা, কিরকম একটু বাসি, 100% কটন, বুঝছেন, লেখাই আছে। কয়টা নিব? এই কয়টাই নিয়ে যাই, কালো চাইছে, এই কইলে নিয়ে যাই, দেখাই আপনাদের পছর। কয়টা নিছি? হ্যাঁ, কে দেখেন এখানে লেখা আছে মেড ইন কোরিয়া, কটন 100%। 2 3 4 5 6টা হবে। 6개요? 네. 12,000원? 네. যদি পছন্দ হয় এইবার কালারটা যাই ধুয়ে দেবো না। আমরা যেরকম কোরিয়াতে মোবাইল ব্যবহার করি, বুঝছেন, কোরিয়াতে এক একজন এক এক রকম করে মোবাইল ব্যবহার করে। কেউ মান্থলি অনেক টাকা করে দেয়, আবার কেউ ধরেন মোবাইল কিনে নিয়ে তারপরে যেটুকু ব্যবহার করে সেরকম আছে, কিছু ইয়ে আছে, নিয়ম আছে, ওইটুকু টাকা পয়সা দেয়। হ্যাঁ, আমাদের টাকা পয়সা না ওই রকম অনেক বেশি যায় মোবাইলে। উনি বলতেছিল দেখা দেখা যে আমাদের টাকা তো অনেক বেশি করে কাটে। তাই বলছি কেন কাটবে বেশি করে? ওই যে যেমন ধরেন ইন্স্যুরেন্স, এক একটা কোম্পানিতে এক এক রকম নিয়ম, তো লোকও তো ওই রকম, যে বেশি করে দিল আবার বেশি করে কম করে নিচ্ছে, এইরকম আছে না কিছু। তা আমাদের যে এই করে দিছে হাতে অনেক বেশি করে কাটতেছে, ওইভাবে নিয়ম করা দিছে। তা আমি এখন কই যাবো? কই যাব তা না, আমার কাজ তো প্রচুর পরিমাণে। আমি যখন বাইরে যাই এক একটা করে লিস্ট ধরে 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 কাজ করি। আপনাদের দুলা ভাই অনেক দিন ধরে স্কুইড খাইতে চাইছে, স্কুইড কিনবো। কোরিয়ান চিলি পেস্ট দিয়া স্কুইড আমি একেবারে এত মজা করে রান্না করি, আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের দুলা ভাই তো ফিদা, বুঝছেন, ফুললি ফিদা। আর এইবার প্রথম রান্না করছি শাশুড়ির বাড়িতে, মানে শাশুড়ি আর শাশুড়ির ফ্রেন্ড, মানে মহিলা ফ্রেন্ড, ওই যে 7 তলাতে থাকে, বিশ্বাস করবেন না, তারা তো পুরো ভক্ত হয়ে গেছে আমার শাশুড়ি তো ফুললি অবাক হয়ে গেছে যে আমি এত ভালো রান্না কোথা থেকে শিখছি। আমি তো শাশুড়ির সাথে খুব বেশি দিন থাকি নাই, ধরেন মাত্র সপ্তাহখানেক ছিলাম, তারপরেই আলাদা অ্যাপার্টমেন্টে আমাদেরকে সম্পূর্ণভাবে শিফটিং করে দেওয়া হয়েছে। ওই যে বললাম না, এটা কোরিয়ান নিয়ম। আপনি চাইলে রাখতে পারেন, কিন্তু আলাদা থাকাটাই প্রথম থেকে বা শেষ থেকে যেখান থেকে বলেন না কেন, আলাদা থাকাটাই সবচাইতে বেটার ফ্যামিলির কাছ থেকে। কোরিয়ানরা এইভাবেই থাকতে পছন্দ করে। আর আমিও এরকম, আমিও আমার মতো করে আমি আলাদা করে, বা আমার ছেলের কাহিনীগুলো তো আমি এখনও বলতে পারতেছি না। আলাদাভাবে আমি যখন মকপাং করব, কোনো খাবার খাবো, জিউর কথা আমি প্রচুর শেয়ার করব। জিউকে আসলে জিউ কী করতেছে বা জিউ। আর এই দেখেন এইখানের ফলগুলোর অবস্থা। এই সুপার মার্টটা কয়দিন আগে সুন্দরভাবে নতুন করে খুলছে। ফলের অবস্থা দেখেন নষ্ট হয়ে যাইতেছে, তারপরও না অনেকেই কিনতেছে না, দাম বেশি। আবার এখানে যে আনছে দেখেন স্ট্রবেরি, এইখানে মোটামুটি ভালো। আবার এই পাশে স্ট্রবেরি দেখলাম, দেখেন এইখানে আবার নষ্ট হয়ে গেছে, সেইগুলো আবার এখানে একটু কম দামে দিতেছে। মানে কোরিয়ানরা না, বুঝছেন, না খাইয়ে মরবে। কেন না খাইয়ে মরবে আপনারা তো জানেন না। কোরিয়াতে জিনিসপত্রের দাম অনেক বেশি, বেতনটা অনেক বেশি দিয়ে রাখছে, কিন্তু জিনিসপত্র ঘর ভাড়ার দাম এত বেশি, এখানে লাইফ লিড করা কষ্টকর। বেকারিটা কই গেল? নতুন বেকারি হচ্ছে এই যে এটা, কিমঘুমসো বেকারি, এইখানে। হ্যাঁ, গরম মশলার একটা ব্রেড আছে, ওইটা নেব টোস্টের মতো। ওয়াও, ক্রিম কালো করে করছে, সেই স্বাদ হবে। 안녕하세요. 네, 안녕하세요. 아야.
এখন আর বললেন না, তাহলে গেছেন কেন? চলে আসেন দেশে। ভাই আপনি দেশে থাকেন, যারা এই কথাটা বলবেন, ঠিক আছে? এখন বলি জিনিসপত্রের কি দাম দেখেন। এই যে ছোট্ট একটা প্যাকেটের এই যে কয়েকটা বিস্কুট 170 টাকা দাম। আমি কিনা নিয়ে বাসায় আসছি, আপনাদের দুলাভাই বলতেছে আর কিনবা না। এতটুকুর দাম এত বেশি। আর এই দোকানটাও আমার মনে হয় না খুব বেশি দিন যাবে। তারপরে আর একটা রুটি নিলাম আমি এই পাশ থেকে, ওই দেখেন একটা ক্রোকোডাইল বানাই দিয়েছে, কুমির। তারপরে এই পাশে আর একটা আমি বিস্কুট নিলাম, কিচ্ছু নাই ভেতরে, 5019, যেটা দাম আসে প্রায় 450 টাকার বেশি। একটু মজা নাই, কোনো কিছু না। আপনাদের দুলাভাই বলতেছে আমাকে, কেন এটা কিনছো? আমি সে খাইয়া তো কিনে নাই। তা দারুচিনির ওই রুটিটা মানে ব্রেডটা আমি খাইছি, এই যে যেটা খয়েরি কালারের, এইটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আপনাদের দুলাভাইয়ের কাছে একটুও ভালো লাগে না। আমাকে বলে দিছে আমি যেন আর না কিনি। এই 2টা ব্রেড কেন, এইখান থেকে যেন কোনো ব্রেডই আমি না কিনি, কারণ আপনাদের দুলাভাইয়ের পছন্দের ব্রেডগুলো আলাদা, আর এখানে স্বাদও হয় না। আজকের এইটা নিলাম আপনাদের দুলাভাইয়ের জন্য। খুব ভোরে চলে যায় তো, তখন আর ভাত খেতে চায় না, ভোরের জন্য। পেট বইরা খাইতেছে, পেট বইরা খাইতেছে। বাসিস বাসিস 아이고야, 또 있어. 그래, 또 있어. চলেন এবার বাড়ি যাই আর ঘর পরিষ্কার করি যেটুকু পারি। খুব বেশি নড়াচড়া বা ই করতে পারতেছি না, এমনি যেটুকু পারতেছি সেইভাবে পরিষ্কার করতেছি। এই রুটিটা কেমন খাইয়া দেখি, আমি বুঝতেই পারছি একটুখানি আটা কোনো রকম দিয়ে এরকম বানাইছে। এই ব্রেডটাই খুব সুন্দর করে ইমার্টে বিক্রি করে, অনেক স্বাদ হয়। কোরিয়াতে কিন্তু এখনো অনেক শীত। হ্যাঁ, এটার গরম করছি, চা পাতাগুলো উঠে গেছে, সেকা দেওয়া লাগবে সেকনিতে। বুঝছেন, সেকনিতে সেকা না দিলে খাওয়া যাবে না। আমরা আর বাড়িতে ভাত টাত খাবো না, ঠিক করছি। আমরা সব সময় এই ইসে খাবো, হাইওয়েতে। এই দুইজনে যে হাই হ্যালো হাজা, হাই হেবা, হ্যালো বাপু, দাঁড়ান আমি দুইজনে ধরতেছি সামনের থেকে। আমি যে জোরে হাঁটবো পারতেছি না, স্লিপার পরে আসছি। বললাম না বাড়িতে আর খাওয়া দাওয়া করবো না, যা খাবো সব এই হাইওয়েতে খাওয়া দাওয়া হবে, কোনো ইয়ে হবে না। আপনাদের সঙ্গে এখন খালি শেয়ার করব ওই একই রেস্টুরেন্টের খাওয়া। টিনটিনি আমরা এর ভিতরেই খাবো। ওই যে বসে রয়েছে আপনাদের বোল্টেন। আজকে আপনাদের দুলাভাই কই? আমি খাবার নিয়ে যাবো, অপেক্ষা করতেছি। আপনাদের দুলাভাই চলে আসছে। আমাদের দেরি সহ্য হয় না বুঝছেন খাবারের জন্য। বলছি না খাবো না, আর বাসায় খাওয়া দাওয়া করবো না, সবসময় আমরা এসে খাওয়া দাওয়া করবো এই রেস্টুরেন্টে। চিকেনের চপ আছে দেখেন এই রেস্টুরেন্টটা। আর এই পানি বুঝছেন, কাগজের ইসে পানি। ও মা এগো মগো খেনছানো মাগা। একটা ইয়োগরত দিছে আজকে, দেখেন একটা ইয়োগরত দিছে। আর এই পাশে কিমচি, তাও আবার বললে নিয়ে আসছে যে কিমচি দেবেন, কিভাবে কি দেবেন। তুফু আছে দেখছেন, তুফু খাইতেছে। আর আমার জন্য তো ভাত নিয়ে আসছে একেবারে ফ্রি। কিমচি খাইতেছে দেখেন, কিমচি দিয়া স্যুপ করা আর তুফু। আমি এখান থেকে বলে রাখি, জিউকে দেখা একটু বেশি লম্বা দেখাচ্ছে, তাই না? স্বাস্থ্যটা একটু কমছে, কারণ হচ্ছে জিউ বোর্ডিং হাউসে গেছে 2 দিন মাত্র 2টা রাতও হয় নাই বুঝছেন। সকালবেলা ওকে আবার নিয়ে আসতে হয়েছে, আবার বিকেলে পৌঁছায় দেওয়া। এখন একটা দিনের জন্য চলে আসে, আবার দেখা গেল যে 1 রাতের জন্য চলে আসতেছে। মাত্র 2টা দিন থাইকে ওকে আবার নিয়ে আসা লাগছে, আবার ওই রেস্টুরেন্টে খাওয়াইয়া ওকে আবার বিদায় দিচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে যে ঘরে খাওয়াইয়া বিদায় দিচ্ছি। আমি ভিডিও করারও টাইম পাইতেছি না, খুব শর্টকাটে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি, জাস্ট ওই পর্যন্তই ভিডিও করা হচ্ছে।
প্রচুর পরিমাণে খাইছি, মানে আমি হাইওয়েতে কখনো এত পেট ভরে খাই না, কখনোই। কফি এখানে কফি, আমরা তো এখানে ওয়েটিং করতেছি। হাইওয়েতে থেকে যাব, কোথাও যাব না, এখানেই থাকবো। কি বলবো বলেন, আপনাদের দুলাভাই আমাকে বলতেছে সে যে এই যে জালনা পরিষ্কার করে দিচ্ছে, আমি কেন ভিডিও করতেছি না আপনারাই বলেন। হ্যাঁ, তারপরে এই যে এতগুলো গাছ কাইটা ওইটা পরিষ্কার করে দিল, ভেরেন্দা মানে বারান্দা, কোরিয়াতে আমরা ভেরেন্দা বলি। হ্যাঁ, তো এই বারান্দা পরিষ্কার করলো, জালনা পরিষ্কার করলো, আমি কেন ভিডিও করলাম না? ওই দেখেন আমার এবার দেখে। 이거 안에 문 열면은 হ্যাঁ, 거미줄 있어, 거미줄. জিও ক্যামেরা দিয়ে আসার পরে এইখান থেকে জানলাটা পরিষ্কার করানো আপনাদের দুলাভাই করতেছিল। তারপরে আমি ওই যে গাছগুলোর কাটানো হয়েছে, যে মরা গাছগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে, এখানে ভরে রাখা হয়েছে। তারপরে এই যে পরিষ্কার টরিষ্কার করছে, দেখেন পরিষ্কার টরিষ্কার কইরা সব কিছু ক্লিন করে ফেলছে। গাছে এবার পানিও দেবে, সব কিছু করছে। এখন গাছে পানি দিলেই হয়ে যাবে, মানে এই বীজগুলাতে। ওকে, আর আমি কি করছি অনেকে বলতে পারেন, আমি দেখছি কিভাবে কি হইতেছে, সেগুলো দেখাই দিছি, এগুলো করো ওইভাবে করো, সে করছে।